হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা রেসিপি। বেগুন খেতে সবাই পছন্দ করি, ভাজা বা ভুনা বা ভর্তা যাই হোক না কেন, আজকের রেসিপিটি ট্রাই করলে আপনাদের এই বেগুনের স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। তো এর জন্য আমি একটা বেগুন নিয়েছি, দেখুন এরকম গোল একটা বেগুন নিয়েছি। এখন বেগুনটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণটা আলাদা করছি না, বোটা সহই রাখছি, দেখাচ্ছি। দেখেন ভিতরে কিন্তু ফাঁকা আছে। এবারে অন্য একটি পাত্রে আমি নিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ আর অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে একটু গুলে নিচ্ছি। নর্মালি আমরা যখন বেগুন ভাজা করি তখন যেভাবে বেগুনে আমরা এইভাবে হলুদ মরিচের গুঁড়া লাগাই, ঠিক সেইভাবে আমি এই বেগুনের ভাজে ভাজে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সব দিকে কিন্তু ভালো করে মশলা লাগিয়ে দিয়েছি। এবারে মূল রান্নার পালা। রান্নার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এই বেগুনটাকে ভাজার জন্য আস্ত বেগুনটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেগুনটাকে ফ্রাই করে নিচ্ছি। লক্ষ্য করুন, বেগুনের কালারটা কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে। এবারে বোটাটাকে ধরে আমি তুলে দিচ্ছি। এখন আবারও কড়াইতে তেল দিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এবারে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, খুব ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। যখন মশলাটা কষে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। বেগুন দেওয়ার পর আমি কিন্তু কোনো পানি দিব না, যে কারণে আগে আমি পানি দিয়েছি, কারণ বেগুন দেওয়ার পর পানি দিলে কিন্তু বেগুনটা গলে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। তো অলরেডি কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আচার। আপনারা চাইলে আচার দিতে পারেন, যে কোনো আচার, অথবা জলপাই দিতে পারেন বা তেঁতুল দিতে পারেন। এতে করে রান্নাটা কিন্তু টেস্টি হবে। আমার রান্নাটা কিন্তু শেষের দিকে চলে এসেছে, উপরে তেল ভাসছে। এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এই টক মিষ্টি বেগুনটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আমি এই রেসিপিটা ট্রাই করেছি, খুবই ভালো লেগেছে। আমার রিলেটিভসরা এই রেসিপিটা ট্রাই করেছে, তারাও বলেছে যে না, খুবই দারুণ। আমি আশা করব আপনি যদি ট্রাই করেন আপনিও আমার মতো এই সেম কথাটাই বলবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন।